কচুর লতি নয় অন্য কিছু। আজকে আপনাদের করে দেখাবো কচুর ফুল বা ফোফা। এটা অনেকেই চেনেও না, আবার অনেকে এটা গলা চুলকাবে এই ভয়েই খায় না। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি কচুর ফুল বা ফোফা। দেখুন, এটাকে আমি প্রথমে ছিলে নিচ্ছি। এটা কেটে নেওয়া কিন্তু খুব সহজ। এখানে ছোট করে একটা ফুল থাকে, ওটাকেও বের করে নিতে হয়। ফোফার গোড়া থেকে হালকা আঁশ তুলে নিলেই এটা ছিলা হয়ে যায়, আর হাত দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যায়। এগুলা খুবই নরম, এগুলাকে এভাবে হাত দিয়ে আপনি কেটে নিতে পারবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করে রাখবেন। ফোফাগুলো ধুয়ে আমি একটা পাতিলে নিয়ে নিলাম, দিয়ে দিলাম ছোট কিছু চিংড়ি, 2টা টমেটো, পেঁয়াজ কুচি একটা, কয়েকটা রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ, 2 চামচ মশলা, 2টা তেজপাতা আর অল্প পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। পানিটা ততটুকুই দিবেন যতটুকুতে ফোফাগুলা একটু ডুবে যায়। পুরাটা ডুবার দরকার নেই, তাহলে পানি বেশি হয়ে যাবে। এগুলা সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় নিবে না। 10 মিনিট আপনি সিদ্ধ করে নিলেই দেখবেন ফোফাগুলা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এখন ফোফার গায়ে অল্প একটুই পানি আছে। এখন আমি এগুলাকে ভালো করে নেড়েচেড়ে একদম ভর্তার মতো করে নিব। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন, শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দিবেন। আপনার একটা লাইক কমেন্টে আমার ভিডিও বানাতে আরো উৎসাহ বেড়ে যায়। আমি এখানে ছোট চিংড়ি ইউজ করেছি, আপনি চাইলে ছোট চিংড়ি শুটকিও ইউজ করতে পারেন। চাইলে মসুরের ডাল বা চনা ডাল দিয়েও এটা রান্না করে নিতে পারেন। এবার আমি একটা পাতিলে অল্প তেল দিয়ে রসুন কুচিকে একটু গোল্ডেন করে ভেজে নিব বাগার দেওয়ার জন্য। এখন আমি সম্পূর্ণ ফোফাগুলা এখানে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে আবারও রান্না করে নেব। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। আমি এখানে 4 টুকরা লেবুও চিপে দিয়ে দিচ্ছি যাতে গলা না চুলকায়। আপনি চাইলে এখানে টক পাতাও ইউজ করতে পারেন বা ভেলুম্বাও ইউজ করতে পারেন, আবার চাইলে আচারও ইউজ করতে পারেন। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। আমার এই রেসিপিতে আপনি ফোফা রান্না করলে আপনার গলা কখনোই চুলকাবে না। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ফোফা দারুণ লাগে। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করে রাখবেন। আমাকে একটা লাইক দিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করতে একটু সহায়তা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।